হে গুড আফটারনুন গাইস, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো। আমিও খুব ভালো রয়েছি। আজ হলো বৃহস্পতিবার। আর 18ই ডিসেম্বর। শুভ গুরুবার সবাইকে। ব্লগটা যদিও আমি কালকে বুধবার ছিল, কাল 17ই ডিসেম্বর ছিল। কালকে দুপুর থেকে ব্লগটা শুরু করেছিলাম। ঘরের ঝাড়পোছ করা, অনেক রকমের কাজ কর্ম। আজকেও আমি খুব সকাল সকাল, প্রচুর সকাল সকাল সমস্ত কাজ বাজ সেরে রান্না বান্না কমপ্লিট করে মাছের ঝোল, পালং শাক, উচ্ছে আলু ভাতে করেছি। কারণ আজকে বৃহস্পতিবার। আমি বলেছি আগে ঘর দরজা কালকে থেকে পয় পরিষ্কার হচ্ছে, আজকেও সকাল সকাল পয় পরিষ্কার করে নিয়েছি। ভালো করে সিংহাসন, ঠাকুরের বাসন চকচকে করে মেজে স্নান টান করে রান্না বান্নাও হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। রান্নাটা করে তবে কাপড় চেঞ্জ করলাম। তার ছাদে এসছে এই কারণে দেখাচ্ছি সকাল সকাল কত কিছু মেলে দিয়ে গেছিলাম। যাই হোক, ব্লগটা কালকে দিয়ে শুরু করেছি। আমার যে কথা বলা শেষ হবে, এখন বাজে দুপুর 1টা। সব মোটামুটি হয়ে গেছে। আগে দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে এইটা আর ওটা আমি সকালবেলা এসে সব মেলে গেছি। মানার কালকে যে কম্বলটা এই যে করেছিলাম সেগুলো মেলা হয়েছে, সমস্ত কাপড় মেলা হয়েছে। এই যে পেছনে দেখো আমাদের সমস্ত কার্পেট, পাপোশ এগুলো সমস্ত রোদে দেওয়া হয়েছে। এদিকেও আমাদের কাপড় রয়েছে। তারাও ছাওয়ায় গিয়ে কথা বলি। চলো, ঘেমে যাচ্ছি, ছাওয়ায় গিয়ে কথা বলি। তো ব্লগিংটা কালকে দুপুর থেকে যে ঘর ডাস্টবিন করছিলাম, পরিষ্কার করছিলাম, ওখান থেকে কাল বুধবার ছিল, কালকে থেকে স্টার্ট করেছি। তো শেষ করিনি কালকে, আর ঘেমে গেলাম। তো কালকে আর শেষ করিনি। আমার রান্নাটা কি করেছি তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে কালকের ভিডিওটা তোমরা একবার দেখে নাও চট করে। এই হলো গুরজালি মাছের ঝোল হচ্ছে বেগুন আলু দিয়ে। যেহেতু আজকে বৃহস্পতিবার তো আমি আশালা মাছই করি। আর এই হলো পালং শাক হচ্ছে, সব রকমের সবজি দিয়ে যেরকম হয় আর কি, শীতকালে যা যা যাবতীয় সবজি পাওয়া যায়। বড়ি ভাজা আছে, এবার বড়ি দেব। বেগুন, শিম, মূলো, কুমড়ো, গাজর, পালং শাকের সব দিয়ে একটা পালং শাকের ঘ্যাট। আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাতে। আর এই হলো মাছের ঝোল। তো গেছিলাম ছাদে, ওগুলো মেলে আবার সকাল সকাল কাজবাজ সেরে রান্নাও তো দেখলে হয়ে গেছে। এখন আমি রান্না করে জামাটা চেঞ্জ করেছি, কারণ মানাকে বললাম আমি তো পুজোর দিকে যাবো, তুই খালি নামিয়ে নিবি। আমি এখনও অবধি কিছু খাইনি, শুধু এই জলের ওপরেই রয়েছি। আর স্নান করাও হয়ে গেছে, সব শুধু জলের ওপর আছে, লাল চা খেয়েছি। তো এই হলো কথা, যেহেতু পুজো দেবো, খুব ভালোভাবে সুন্দর করে পুজো দেবো। তো পুজোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ততক্ষণ চট করে কাল থেকে আমি কী করলাম কালকে একটু কালকের যা যা ঘর দরজা পরিষ্কার, অনেক কিছু আছে, সুন্দর সুন্দর জিনিস, একবার তোমরা চট করে দেখে আসো। আজকে ঘর ঝাড়পোছ হচ্ছে, দেখো সব এখানে এগুলোকে ইম্পর্টেন্ট যেগুলো সবসময় 24 ঘন্টা লাগে এগুলোকে এখানে রেখেছি, যেগুলো এই যে এর ভেতর পুরো ভর্তি করে রেখেছে। এই যে পুরো এই জায়গাটা পরিষ্কার করলাম। আর এই যে সব ঘর ঝাড়া হচ্ছে, সব কিছু তুলে এগুলো পুরো ঝাড়া হবে, এখনো হয়নি। এই জায়গাটা পুরো ক্লিন করলাম পুরো। হাজার টাকা যখন এই বাড়ি আমি বানিয়েছিলাম, আজ থেকে 6 বছর হয়ে গেল। তো 6 বছর আগের কালের এই এত টাকার খালি আমার বোধহয় 18 থেকে 20 হাজার টাকার বোধহয় খালি এই টেডি বিয়ার কেনা হয়েছিল। ওই দেখো সব খাটের ভেতর থেকে বেরিয়েছে, এখনও তো একটা খাট থেকে বেরিয়েছে এতগুলো টেডি বিয়ার। এই পিঙ্ক কালারটা তো পুরো মানুষের হাইটের। প্রচুর প্রচুর টেডি বিয়ার রয়েছে, প্রচুর। তলায় আরও রয়েছে, এই যে ওই যে তলায় ভর্তি সব রাখা, এখনও অনেকগুলো খাটের তলায় আরও রয়েছে। হয়ে গেছে ঘর ঝাড়পোছ করে চাদর বিছানো। এই যে জানলা পুরো এক একটা রড ধরে ধরে সাবান দিয়ে মুছেছি। এই পুরো জায়গা, পুরো সিলিং টিলিং সব পরিষ্কার হয়েছে। এইদিকে সব এই দেওয়াল মুছে, ঘড়ি মুছে, এখানে আবার এগুলো কে করে দিল, ভরে দিল সব, ধরে উল্টোপাল্টা এক্সট্রা জিনিস ফেলে দিয়েছি। এই কটা রেখেছি যেগুলো একদম রোজ যেটা লাগে, যেগুলো না হলে নয়, সেগুলো এখানে রেখেছি। বাকি সব এই ড্রয়ারের ভেতরে। তুমি দেখে এসছো যে তোমার ছেলে কি করছে? তুমি দেখে এসছো? তারপরে আমার এই কম্বলটা কেচেছি মেশিনে। এটাকে সরাই কোথায়, বসবো কোথায়,
ঘর ঝাড়পোছ হচ্ছে তো, আর একটা একটা করে উড়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এটা স্লিপ খেয়ে গেছে এই যে এইটাতে, কার্পেটটায়। আমার মাম্মামকে দেখো, আমার কাছে ও দৌড়ে গেল। আজকে দিনের বেলা ঝাড়পোছ করেছি, আজকে তো বুধবার, আজকে ভিডিওটা তোমরা কালকে পাবে, ঠিক আছে। আর ও এত আঁকতে ভালোবাসে বলে আমি একটুখানি বললাম যে ও বেলা আলু সিদ্ধ ডাল ভাত করেছে মানা, ডিম ডাল ভাত আলু সিদ্ধ মাখা আর বেগুন ভাজা। তো আমি এই বেলা বললাম তাহলে ছেলেটা মাছ খেতে চাইছে না, একটু চিকেন নিয়ে এসো গিয়ে, রান্না রাত্রিবেলা রান্না করি, ও বেলা ঠিক করে রান্না করিনি। এই দেখো ছেলে আমার, না বড় করে দেখালে বুঝবে না। এই দেখো হুবাহু এরকম দেখে দেখে ও ড্রয়িং পেন কিনে আনলো, খাতা কিনে আনলো, খাতা শেষ হয়ে গেছে, ড্রয়িং খাতা। ও ড্রয়িং করার এত নেশা, এত নেশা, কি বলবো, নেশা বলতে পারো এটা। আর হুবাহু যা দেখে আঁকি, দেখো এই দেখো এই দেখো আঁকছে, এখনও কমপ্লিট হয়নি। দেখো ওর মুখে থুতনি দেখো, মুখ দেখো, ওরও মুখ দেখো, থুতনি দেখো, এই দেখো পুরোটাই কিন্তু পেন্সিল দিয়ে করবে। এই যে এখনও বাকি আছে। আমি মাংস কষছিলাম, তো আমি মাংসটা কষছিলাম বলে আমার দেরি হয়ে গেল। আমি বললাম ঠিক আছে তুমি করো। করো মামা, আরামসে করো। হ্যাঁ। আমি ক্যামেরা ধরে আছি বলে চিন্তা করবে না, রিল্যাক্সে করো, কোনো তাড়াহুড়ো নেই। হ্যাঁ এখন এই চুলটা করছে। না চুল না, এটা কান। এটা হেয়ার তো মাম্মা, এটা হেয়ার। হ্যাঁ এটা হেয়ার, হেয়ারের পাশে ও কান, হ্যাঁ হ্যাঁ এই যে, হ্যাঁ হেয়ারের ভেতরে এই এই যে এটা এটা যে বেরিয়েছে এটা কান। বাচ্চা মানুষ তো একটু হাতটা স্লো। এই পেন্সিল এই খাতা ওর শেষ হয়ে গেছিলো, কপি এগুলো গিয়ে কিনে আনলো ওর বাবার সাথে। চিকেন আনতে পাঠিয়েছি, বললো আমিই চয়েস করে আনবো। আমি ওকে বললাম তোমার জীবনে ড্রয়িং করার জন্য যা যা লাগবে তোমার শখ আমাকে বলবে। আমার সবথেকে বড় কথা হলো আমার বাচ্চাটা শেখেনি ও যে এরকম ড্রয়িং করে, মানে মনে হয় আমাকে ধাক্কা দিয়ে 16তলা বিল্ডিং দিয়ে বা বেশ 20তলা বিল্ডিংয়ের ওপর থেকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আর আমি যেন শূন্যে ভাসতে ভাসতে পড়ছি, আর বুকের ভেতরটা যেন সেই খাঁচা হয়ে যায় না, ওরকম টাইপের। দেখো তুমি চোখের মনিটনিগুলো করছে, এই দেখো দেখো, একটুখানি টাইম লাগে, একটু স্লো, বাচ্চা মানুষ তো অত এখনো হাত ফাস্ট হয়নি। এই যে করে আমার কাছে এই অনেক, বাপরে বাপ। কি করছো ছেলে, এত সুন্দর আঁকছে দেখছো না? কত দূর হলো মাম্মা? আমি একটু চিকেন রান্নাটা দেখতে গেছিলাম, দেখি। ও মাই গড, দেখো দেখো, দাঁড়াও, তোমরা আমার বাচ্চাটাকে সাপোর্ট করো গো, আমার বাচ্চাটাকে আশীর্বাদ করো, সাপোর্ট করো, ওকে অনেক ভালোবাসা দিও। ও কত কষ্ট করে, মেহনত করে, এই ঠান্ডার মধ্যে গিয়ে এই খাতায় যে হাতে যে পেন্সিল, এই পেন্সিল দুটো কিনে আনলো। নটরাজ পেন্সিল ছিল না আমাদের সময়, কিনতে গেছিলো, পাইনি। হায় আমার তো কান্না পেয়ে যাচ্ছে। তোমাদেরকে এরকম ও এক বারকার এক আঁকা একদিন, মানে ও শুধু আঁকবে সুন্দর করে, ওটাকে ফাস্ট করে করে সুন্দর করে তোমাদেরকে দেখাবো। আমি তো কাজে ব্যস্ত, আর ও মানে আঁকা শুরু করে দিয়েছে, আর আমি ওদিকে রান্না করছিলাম। এখন এটাকে রেখে দাও তুমি। কালকে একটা আঁকবে তো? হ্যাঁ কালকে একটা আঁকবো, অনেক ঠিক আছে, অনেক মেহনত লেগেছে, প্লিজ এর জন্য একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিন। দাঁড়া দাঁড়া, না বলো। অনেক মেহনত, অনেক কষ্ট লেগেছে, প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিন। প্লিজ বলো বলো, প্লিজ হাত জোর করে বলো, বলো একটা প্লিজ গাইজ, প্লিজ গাইস একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিন, और একটা বেল আইকনটি, और बेल आइकन तो दबाओ ही, प्लस कमेंटे रेड हार्ट स्पैम करो। রেড হার্ট দিতে বলছে। আমার সোনা বাবা রে, আমার সোনা মা, ঠাকুর তোমাকে অনেক বড় করুক মা। আমি তো মাম্মা, আমি আশীর্বাদ করছি, আমার বন্ধুরাও তোমাকে আশীর্বাদ করবে। দেখি একটু, আমার সত্যি ইমোশনাল, মানে আমি, আমার চোখে জল আসছে যে আমি ছেলেকে পয়সা খরচ করে না শিখিয়ে এরম ধরনের আঁকে যে হুবাহু, তোমরা দেখো দেখো ওর
আমি কি বকতাম আগে, গোকু ফকু সব কার্টুন দেখে দেখে আঁকতো, তো ওর খাতা ভর্তি আছে। আমি আর একটা পুরনো খাতাটা বার করবে, ওটার সাথে এটার সাথে ওগুলো একবার দেখিয়ে দেবো, ঠিক আছে? এটা ওগুলো দিয়ে আর নাহলে ওটা একটা শুধু দেখাবো, তুমি সব একে একে জমাচ্ছ না। এগুলো ওগুলো দিয়ে দেখো। বেশি ভালো। এটা আমি 100% ইউজ করেছি। এটা মোবাইলে ক্লোজ দেখা যায় না, ওর জন্য ভালো করে হয়েছে। ঠিক আছে, এখানে করছি চিকেন। বললাম চিকেনটা করছিলাম বলে, নাহলে পুরোটা তাই দিয়ে আরও অনেক আঁকবে। হাত যখন এত সুন্দর, কত আঁকবে তোমরা, কত দেখতে পাবে, কত দেখবে, কত দেখবে। এক সে বার্কার এক আঁকা ও আঁকবে আর আমি দিতে থাকবো। আমাদের সব রক্তের মধ্যে রয়েছে, আমরা সব ট্যালেন্টেড মানুষ। আর এক একজনের হয় না, তাই মানে এক একজনের থাকে না, তাই ভাবি কত পয়সা খরচা করে টেনে হিজড়ে মানে প্রায় চেষ্টা করে, কিন্তু হয় না। আর আমাদের ঠাকুর রক্তের মধ্যে দিয়ে পাঠিয়েছে। দিদিকেও দেখাবে বলে নিয়ে এসছে। দেখ মানাই, দেখ বিউটিফুল হয়েছে, বিউটিফুল। বাপরে, আর এটা সেম। তোমরা, আমি একদিন এঁকে দেখাবো, তো ওইটাই বোধহয় বাবান পেয়েছে। তোমরা ওকে আশীর্বাদ করো, অনেক মা অনেক একবার সাপোর্ট আমার করো। সায়েন্স প্রজেক্টে একটা হার্ট এঁকে দিয়েছিল, পুরো একদম সেম ডিট্টো, মানে ভেন্স গুলো হয় না ওইগুলো পুরো একদম করেছিল ওর হুবাহু। ওর- সায়েন্স প্রজেক্টে আমার হ্যাঁ ক্লাস 6 এ মনে হয় পড়তাম তখন। হ্যাঁ, হার্ট এঁকে দিয়েছিলাম, পুরো হুবাহু এঁকে দিয়েছিলাম। ও দেখে অবাক মানে হয়ে হুবাহু গেছিল। মানে শেপটা তো আনতে পারে, বাট ওই যে ভেতর যে ভেন্স গুলো হয় যে ব্লাড চলাচল করে, ওইগুলো পুরো সেম করেছিল, খুব সুন্দর। তোমরা এই ভিডিওটা কালকে আমি মানে আজকে থেকে শুরু করেছি, কালকে পেয়ে যাবে, ঠিক আছে? এই ভিডিওটা কালকে পেয়ে যাবে, কাল বৃহস্পতিবার। আজকের ভিডিওটা মানে আমাকে আশীর্বাদ করো বন্ধুরা, আশীর্বাদ করো আমাকে। যে আমি যেন এরকমই নাম রোশন করতে পারি, মাম্মা বাবার, হ্যাঁ, মামারা এমনি জানো আমি নাম রোশন করতে পারি আরে আমাদের দেশের আমাদের দেশে ইন্ডিয়ান নাগরিক। ইন্ডিয়ান নাগরিক। চলো, হয়ে গেছে রাতের ডিনারে গরম গরম বড় বড় আলু দিয়ে চিকেনের ঝোল। গুড নাইট। কালকের ভিডিও আজকের ভিডিও মিলিয়ে তোমাদেরকে দেবো, বুধবার আর বৃহস্পতিবার। ছাদে কাপড়গুলো শুকিয়ে গেলে চলো গিয়ে নিয়ে আসি। কম্বলগুলো নিয়ে আসছি, মানায়। দেখলে আমার ছেলে, তোমরা ভিডিওটা কালকেকারের, আমার ছেলে কি সুন্দর আঁকে, দারুণ আঁকে। এরপর ঠান্ডা হয়ে যাবে এগুলো। তোমাদেরকে পুজোর ভিডিওটাও দেখাচ্ছি। এগুলো ততক্ষণ নিতে আসলাম, এগুলো ঝেড়ে নিয়ে যাই। একটা মানাকে ডাকলাম, একটা মানাই নিক, একটা আমি নেব। এগুলো সব শুকিয়ে গেছে বোধহয়। হ্যাঁ, মাস্ত শুকিয়ে গেছে সব। মানাই, 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 ঝাড়াটা আনবি তো, কাপড় ঝাড়াটা এনেছিস? নিয়ে এসছে বলছে। মানাই চলে এসছে ঝাঁটা নিয়ে, দুজনে মিলে ঝাঁটা নিয়ে যাব। দুজনে মিলে ঝেড়ে নিই, পিছনে এগুলোকে ভালো করে বাড়ি মেরে মেরে ঝাড়তে হবে, ঝেড়ে তারপর নিয়ে যাবো, বুঝতে পারলি? তুই ক্যামেরাটা ধর। ভালো করে না ঝাড়লে না ধুলো পড়ে তো। এবার ভাজ করে নি, এটা ভাজ হয়ে গেছে ঝেড়ে। এইটা কালকেই নামিয়েছি, কাঁচা এতে মোড়া ছিল, কি বলে ওটাকে, কাভার হয়, লেপের কাভার, ওতে কাভারটা খুলে দিয়েছি। মানাইয়ের কম্বলটা কেচেছি বলে মানাইকে এটা বার করে দিলাম, মানাই আর ভাই গায়ে দেয়। চলো, মানাইও এসছে, ও একটা আমি একটা নিয়ে এই যে গোছানো হয়ে গেল, ভালো করে ঝেড়ে পিঠে। পুজোও দেওয়া হয়ে গেছে, এবার লাঞ্চ করব। ছেলেকে খাইয়ে দিয়েছি, এবার যাই। চলো, ব্লগটা অনেক বড় হয়ে যাবে, কালকে থেকে শুরু করেছি। নিচে যাই, ব্লগিংটা শেষ করি। আর এই যে
তোমরা আমার ছেলেকে কিন্তু প্লিজ সাপোর্ট করো, প্লিজ প্লিজ সাপোর্ট করো, আমি হাত জোর করে বলছি সাপোর্ট করো। ভালো লাগলে লাইক কমেন্ট করো। আমার ছেলে কি সুন্দর আঁকে বলো তোমরা, একটুখানি বাচ্চা না, এতটুকু আমি কখনো শিখিয়েছি না, মানে মানে কী বলবো জানি না কেন। গোকু একটা খেলনা আছে, ওই কার্টুনের ওই আঁকতে 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 খালি একটা খাতা ভর্তি ওইগুলো আছে। একদিন পুরো সব বার করে নিয়ে বসবো, দেখবে তোমাদেরকে দেখাবো। এসছে যে মুনিয়া এখানে আদর করছে, চ ওকে পরে আদর করবি। ওকে শশা দিয়ে যায়নি, ও ছাদে রোদ খায়। এই যে চলে বাবা, চলে চলে, এগুলো নিয়ে যাই, চল। এখন এত কাপড় জামা আছে, এগুলো তুলতে হবে। চলো, আমি মায়ের নিয়ে চলে গেছে, আমি আবার কাপড়গুলোকে গুছিয়ে দিয়ে মানে তুলে দিয়ে আসলাম যেগুলো ছিল, নাহলে আমার বড় 10 ঘন্টা লাগাবে তুলতে। সব তুলে রেখে আসলাম, ও খালি বাস্কেটটা তুলবে। এইগুলো আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা বলো। খুব শান্তিতে পুজো দিলাম। আমার না এই পুজো সম্পূর্ণ হলো, আগে একটা কথা মানে পুজোর ব্যাপারটা বলিনি, পুজোটা সম্পূর্ণ হলো, খুব শান্তি লাগছে, মন শান্তি করে একদম পুজো দিলাম, ভীষণ ভালো লাগছে। আর খুব পরিষ্কার করা হয়েছে সিংহাসনগুলো, বাসন কোসন চকচক করছে সেই কারণে। আর আমার না জানি না, মাঝে মাঝে দেখি তোমাদের সাথে যখন আমি ভিডিও করি বা কথা বলি, এরম করে মুখ ঘোরালে, এরম করে মুখ ঘোরালে মুখটা অতিরিক্ত তাবলা লাগে, বা এইখানে একটা মাংস দেখা যায় এরকম টাইপের। আমার কিন্তু এইখানে কোনো অত মাংস নেই, সব কমে গেছে জিম করে করে। আর সামনে থেকে যে দেখছে বলছে কত রোগা হয়ে গেছি, সেগুলো সব ভেঙে গেছে। আমার ভিডিওতে মুখটা এরম লাগে, জানি না কেন, কী জন্য, তোমরা বলো তো কেন লাগে। আর চলো কালকে দিই তাহলে ভিডিওটা শেষ করি ভিডিওটা। খুব শান্তি হলো পুজো দিয়ে, আর একবার দেখে নাও। এই যে ঘিয়ের প্রদীপ জ্বালাই বৃহস্পতিবার, আর এখানে অনেকক্ষণ যার একজন এই যে খেয়ে দিয়ে বলো, তোমার আঁকা নিয়ে কিছু বলো আর একবার। না আবার এঁকেছো? হ্যাঁ এখন দেখাবে? হ্যাঁ এখন দেখিয়ে দেবে, জিজ্ঞেস করছি। হ্যাঁ এখনই দেখি তো দেখাও, আবার নাকি আজকে দুটো এঁকেছে। হ্যাঁ কালকের একটা আঁকা তো দেখলো বন্ধুরা, নিয়ে আসো। সারাক্ষণ বসে বসে আঁকে, সারাক্ষণ। আমি ওকে কিনেও দিও, মজা পায়। চশমাটা পরে নিলাম। এই যে এটা একটা কেছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তোমাদেরকে। দারুণ এঁকেছে দেখো। তুমি যে মোবাইল ফোন থেকে দেখে এঁকেছো, ওটা বার করে তারপর তো দেখাতে হয়, নাহলে তো বুঝবে কী করে বাবু। আর টাইম নেই, আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে, পরে অন্য যখন যেরকম আঁকো, কালকে ভিডিওটা বন্ধুরা দেখেছে যে তুমি আঁকতে পারো কিনা, এরপরে পুরোটা আঁকবে, আমি আগে পিছে করে ফাস্ট করে পুরো শুধু আঁকবে, আমি আঁকার ভিডিও দেবো শুধু। এটা আর দেখাও আর একটা কোনটা আঁকলে। হ্যাঁ এটা এটা একটা এঁকেছে, মেরি ক্রিসমাস। এটা ক্রিসমাস ট্রি বলে। হ্যাঁ ক্রিসমাস ট্রি খুব সুন্দর হয়েছে। একটা কি তুমি স্যান্টা আঁকবে বলেছো, স্যান্টা গাড়ি নিয়ে যাচ্ছে ডিয়ারের সাথে, ডিয়ার বলে তো ওগুলোকে, গাড়িটার মধ্যে লাগানো থাকে। হ্যাঁ ডিয়ার। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। কেমনি লাগলো বলবে কমেন্ট সেকশনে। তাই তোমরা বলো তোমাদের কেমন লেগেছে আমার মাম্মামের আঁকা, আর এইভাবে করে সাপোর্ট করো ওকে, যাতে ও আরও একটা মানে এত ছোট বাচ্চা না শিখে যা করে, এটাই আমার কাছে সত্যি বলছি। যাই হোক, আর তাও আবার এত ছোট বয়সে এরকম আঁকে, তাহলে ভাবো বড় হয়ে গেলে ও কী সুন্দর আঁকবে। মানে বড় হয়ে গেলে মানে কী করবে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ভেবে। আমি সত্যি এটা নিয়ে আমি খুব গর্বিত, এই ব্যাপারটা নিয়ে। যে কোনো মা বাবাই হবে, তাই না? চলো তাহলে, অতি অবশ্যই একটা বাচ্চার জন্য লাইক বানতা হয়, সাবস্ক্রাইব বানতা হয়। আর আমার ইউটিউবের যত মানে ইউটিউব ফ্যামিলিরা রয়েছে, তারা সবসময় এভাবে পাশে থেকো, এভাবে ভালোবাসা দিও। লাভ ইউ অল। আর কাল দিয়ে যেহেতু স্টার্ট করেছি ভিডিওটা, আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা, সবাই খুব ভালো থেকো। আর একবার শুভ বৃহস্পতিবার, শুভ গুরুবার সকলকে। আর হাসতে হবে, হাসতে পারে গ্ল্যামার বাড়ে। ওকে, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।